হ্যালো গাইস, তো আমি নেহা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি, কারণ পড়া তারপরে অনেক চাপের জন্য আমি সেইভাবে ভিডিও দিতেই পারছি না। তো জানি না কীরকম কী মানে এই ভিডিওটা কদিন পর আসবে। তো অ্যাকচুয়ালি মনে হয় 2-3 দিন লেটই হবে এই ভিডিওটা আসতে। আর আমরা এখন চলে এসেছি বক্রেশ্বরে পিকনিক করতে। আর আমরা এখানে এখন দেখছি অনেক ধরনের জিনিস আছে, তো কেনাকাটা করব বলে দেখছি। আর এই যে এটা হচ্ছে বক্রেশ্বরের মেন গেট। আর এই যে আমি এখানে গুটি গুটি পায়ে হেঁটে চললাম, দেখতেই পাচ্ছ। আর এখানে টিকিট কেটে ঢুকতে হবে, আমরা তো জানি না, চলে যাচ্ছিলাম। তারপরে দেখলাম যে না, টিকিট কাটতে হবে। তখন সেই জন্যই লাইনে দাঁড়িয়ে আছি, টিকিটটা কাটি তারপরে ভেতরে ঢুকতে পাবো। তো ভেতরে ঢোকার পর তারপরে দেখতেই পাবে ভেতরে কী কী আছে না আছে। আর যারা বক্রেশ্বর গিয়েছো তারা তো জানোই মানে কীরকম কী জায়গাটা। যারা যাওনি তারাও দেখে নাও ভিডিওটা, আর যারা গেছো তারাও দেখে নাও। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর এখন এখানে স্নান করব। আর এই ধারে আমি ভিডিওটা অফ করে দেবো, কারণ অনেক মেয়ে থাকবে, তো তো সেই জন্যই। তো চলো, এই যে আমি এখন একবারে ধারে চলে এসেছি, যে ধারে কোনো মেয়েকে দেখা যাচ্ছে না। তো চলো স্নান করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমাদের স্নান করা কমপ্লিট। আর এই ধারে দেখতেই পাচ্ছ বাইরেটা তখন ভেতরে চলে এসেছিলাম, দেখাতে পারিনি। এই যে এটা হচ্ছে ভেতরটা, এই যে ওটা হচ্ছে গেট। আর এই সাইডে এখন মন্দির আছে, তো সেখানেই যাব। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে গরম জল, যেখানে গরম জলটা ফুটছে। আর আমরা সেই গরম জলেই স্নান করে নিলাম। ওই ধারটা ছেলেরা স্নান করছে, আর এদিকটা তারপরের সাইডটা মেয়েদের ছিল। তো চলো আমরা এবার মন্দিরে যাই। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে মন্দির আছে অনেকগুলো, আর চলে এসেছি মন্দিরের কাছে। তো চলো এবার মন্দিরে যাই, গিয়ে ঠাকুরটা দেখবো। আর যে এখন হাতে চললাম, এখনও মন্দির আসেনি। আমি ভেবেছি এইগুলোই হয়তো মন্দির, বাট এগুলো মন্দির, বাট যে মন্দিরটায় আমরা যাচ্ছি সেটা এটা না। এই যে ওই যে সাইডে আছে ওটা হচ্ছে মন্দিরটা। তো চলো আমরা এখন টুকটুক করে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাই মন্দিরের কাছে। কি ঠাকুর আছে আমি জানি না, বাট এখানে দেখতেই পাচ্ছ গেটের মাথায় একটা মহাদেবের মূর্তি আছে। তো যতদূর সম্ভব এখান থেকে আন্দাজ করা যাচ্ছে যে এটাই মহাদেবী আছে। তো চলো আমরা মন্দিরের ভেতরে যাই, তারপরে দেখা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। আর এই সাইডটা দেখো কত ভিড়, লাইন দেওয়া আছে সব পুজো দেওয়ার জন্যে। আর আমরা এই সাইড দিয়ে ভেতরে গিয়ে পুজোটা দিয়ে দেবো। তো চলো ভেতরে যাই, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আন্দাজেই ধরেছিলাম এখানে মহাদেব আছে, আর মহাদেবের সামনাসামনি নন্দী আছে দেখতেই পেলে। আর এধারে মহাদেব, আর সামনেরটা এতটা ভিড় ঠাকুরটা দেখতেই পাওয়া যাচ্ছে না। তো কী করবো, চলো ওই সাইড দিয়ে দেখি। আর এই সাইডে মূর্তিটা দেখলে খুব সুন্দর, মূর্তি না ওটাকে খোদাই করা বলে, খোদাই করে ইয়ে করা আছে, তো ওটা খুব সুন্দর। আর এধারে কী ঠাকুর আছে চলো দেখি গা। ওই ধারে সবাই দাঁড়িয়ে আছে, ওরা কেউ এলো না। আমি দেখে আসি, একা একা ঘুরে আসি সাইডে কী কী আছে না আছে। আমার তো কাজ এটাই, মানে কী কী আছে না আছে আমরা দেখতেই হবে। তো সেই জন্য আমি টুকটুক করে একা একা চলে এলাম। আর এসে দেখছি এখানে একটা ঠাকুর আছে, তো ঠাকুরের দর্শন তো পেয়ে গেলাম। তো চলো আমরা প্রণাম করে নিই, আর পুজো দিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরটা এখন পুজো হচ্ছে। তো চলো আর বাদ বাকি সাইডে কী কী আছে সেগুলো দেখি। তো সাইডে এরকম কিছু আছে দেখতে পাচ্ছ, এখানটা মনে হয় বলি হয়, কারণ আছে। আর এই সাইডে তেমন কিছুই না। তো চলো আমরা এবার মন্দির থেকে বাইরে যাচ্ছি, আর বাইরে এই দোকানগুলোতে কেনাকাটা করছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।